वो लोग नमाज पढ़ने नहीं जा रहे हैं, ये जो मस्जिद से आवाज आ रही है उसका पीछा कर रहे हैं। ইন্দোনেশিয়ার এক গ্রাম যেখানে সকাল হ্যালো গাইস, আশা করি সকলে ভালোই আছেন। ভিডিওর শুরুতেই আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন। কি হয়েছিল এই গ্রামে? মানুষ কেন মরছে এবং কেন একে অপরকে মারছে? এর জন্য দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান মুভি দ্য এলিক্সার, যার অরিজিনাল টাইটেল আবাদি নানজায়া। গল্পের শুরুতে আমাদের ইন্দোনেশিয়ার এক গ্রাম দেখানো হয়, যেখানে গ্রাম প্রধানের বাড়িতে অনুষ্ঠান চলছে। সেখানে নিংশি নামের একটা মেয়ে সবাইকে খাবার সার্ভ করছিল। তখন বাড়িতে নিংশির সাথে রেহমান দেখা করতে আসে। রেহমান সদ্য পুলিশে জয়েন করেছে, কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত, তাই নিংশির সাথে তেমনভাবে দেখা হয়ে ওঠে না। তারা একে অপরকে ভালোবাসে এবং যতবার বিয়ের কথা উঠেছে রেহমান ভয় পিছিয়ে গেছে। তাই নিংসির এটা নিয়ে ভীষণ রাগ। কিন্তু আজ রেহমান তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনগেজমেন্ট রিং নিয়ে এসছে। ও নিংসির রাগ ভাঙিয়ে সারপ্রাইজ দিতেই যাবে, তখনই থানা থেকে স্যারের কল আসলে রেহমান না চাইতেও রিংটা লুকিয়ে ফিরে যেতে হয়। তবে সে কথা দেয় খুব শীঘ্র দুপুরে এসে তাকে নিয়ে যাবে। নিংসিও বা কী করে, ছেলেটাকে সে প্রথম দিন থেকেই দেখে আসছে, ওর উপর বিশ্বাস আছে, তাই হাসি মুখে বিদায় জানায়। রেহমান চলে যেতেই হঠাৎ একটা এসইউভি কার সোজা এসে অনুষ্ঠানে ঢুকে অ্যাক্সিডেন্ট করে বসে। হুলুস্থুলু কাণ্ড হয়ে গেলে কয়েকজন লোক ড্রাইভার ড্রাঙ্ক বলে তাকে গাড়ি থেকে বের করে পিটাতে গেলে আচমকা ড্রাইভার লোকটার উপরে ঝাঁপিয়ে মেরে ফেলে। এখন প্রশ্ন হলো, এমন ঘটনার সূত্রপাত কোথায়? তো সেইটা জানার জন্য যেতে হবে 5 ঘন্টা আগে। ওয়ানি ওয়ারাস নামের একটা লসে চলা হার্বাল মেডিসিন কোম্পানি নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য মরিয়া হয়ে বিগত 3 মাস ধরে ANG23A নামের একটা স্যাম্পল প্রোডাক্টের উপর কাজ করছিল, যেটা নাকি মানুষের বয়স কমাতে বা রিভার্স করতে পারে। কিন্তু সেটার এখনো অবধি কোনো টেস্টিং হয়নি। তবে কোম্পানির হেড মিস্টার সাদিমিনের অর্ডার অনুযায়ী একটা স্যাম্পল তার এবং আরেকটা স্যাম্পল জাকার্তায় মিসেস গ্রেসের জন্য পাঠানো হয়। প্রধানের বাড়িতে তখন সবে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আর পুলিশ স্টেশন সবে মাত্র ওপেন হয়েছে। ডেলিভারি বয় প্রধানের বাড়ি হয়ে সোজা পৌঁছয় মিস্টার সাদিমিনের বাড়ি। সাদিমিন যতটা বয়স্ক, তার ওয়াইফ কারিনা তার হাঁটুর বয়সী। টাকা পয়সার অভাব নেই, ল্যাভিশিং লাইফস্টাইল। তবে কোম্পানি যেহেতু দেউলিয়া হতে চলেছে, সেই কারণে কোম্পানি বিক্রির একবার কথা উঠেছিল। তাই সাদিমিনের মেয়ে নেস তার হাজব্যান্ড রুডি ও ছেলে রেহানকে নিয়ে আজ বাড়ি যাচ্ছে। বাড়িতে স্যাম্পল পৌঁছতেই সাদিমিন তর সইতে না পেরে আচমকা স্যাম্পলটা টেস্ট করার জন্য খেয়ে নেয়। ততক্ষণে নেস বাড়ি পৌঁছলে বোঝা গেল কারিনার সাথে ওর তেমন পটে না। কারণটা কিছুক্ষণ পরেই জানতে পারবে। এদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং হলো সাদিমিনের ছেলে, মানে রেহানের মামা বামবাং। হ্যাঁ, এটাই ওর নাম। কোনো কাজ করে না গেমিং ছাড়া। বাড়িতে এই নিয়ে প্রতিনিয়ত ওকে কথা শুনতে হয়। তবে ভাগনার সাথে তার হেব্বি সম্পর্ক। এদিকে সাদিমিন স্যাম্পল টেস্ট করতেই জাস্ট আধা ঘন্টা পরে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। ওর বয়স রিভার্স হয়ে গেছে। সেইটা চুলের সাদা দাগ থেকে কালো হোক বা চামড়ার পরিবর্তন, মোট কথা বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তন এসছে। সে নিজেও এটা দেখে অবাক, সাথে কারিনা। কিন্তু পিঠে একটা অদ্ভুত ক্ষত লক্ষ্য করা যায়, যেটা ক্রমশ বডিতে ছড়িয়ে চলেছে। তো কারিনার সাথে সামাজিক কাজের পর সবার সাথে দেখা করতে সাদিমিনকে দেখে সবাই অবাক। সাদিমিন রিভিল করে সে কোম্পানি বেচবে না, কারণ এতদিন পর তারা একটা এমন যুগান্তকারী ওষুধ বা এলিক্সার আবিষ্কার করেছে যেটা মানুষের বয়স রিভার্স করতে পারে। আর খুব স্বাভাবিকভাবে এই ওষুধ কোম্পানিকে আকাশ ছোঁয়ানোর ক্ষমতা রাখে। তবে বাকিরা তো এসেছে কোম্পানি বেচে টাকার ভাগ নিতে, তাই এটা নিয়ে শুরু হয় ঝগড়া। অবশ্য প্রত্যেকের আলাদা সমস্যাও আছে। যেমন নেস রুডিকে অন্য মেয়ের সাথে সামাজিক কাজ করতে দেখে ফেলেছে, তাই ওকে ডিভোর্স দিয়ে রেহানকে নিয়ে আলাদা থাকবে। কারিনা নেসকে সাপোর্ট করার মাঝে দুজনের মধ্যে ঝগড়া লাগলো, এবং এইখান থেকে জানা যায় কারিনা নেসের বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু সে নেসের বাবা সাদিমিনের প্রেমে পড়ে গেলে দুজনকে সামাজিক কাজ করতে দেখে ফেলায় সব সমস্যার সূত্রপাত। আর সেটা পার্মানেন্ট হয়ে গেছে, কারণ সে সাদিমিনকে বিয়ে করেছে। মোট কথা বুড়ো বয়সে ভীমরতি। এই ঝগড়ার মাঝে আচমকা সাদিমিনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। সে রেগে সবার সামনে ডিল পেপার ছিঁড়ে ফেলে। কথা আরও বেড়ে যাওয়ার আগে সাদিমিনের ঘাট থেকে শুরু করে গোটা শরীরে আকস্মিক পরিবর্তন আসে এবং সাথে শুরু হয় রক্তবমি। তখনই তার হার্টবিট বন্ধ হয়ে গেলে সবাই যখন তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে,
তখনই সাদিমিন হঠাৎ বেঁচে উঠে জম্বিতে পরিণত হয়ে বাড়ির কাজের লোক পার্দির উপর অ্যাটাক করে। মানে ওয়ানিভারাস ভুলবশত হার্বাল ওষুধ বানাতে গিয়ে জম্বি ভাইরাস বানিয়ে ফেলেছে। তো সাদিমিন পার্দিকে আক্রান্ত করে ড্রাইভার আরিসকে মারতে গেলে ওর উপর রক্তবমি করে দেয়, আর বাং কোনো মতে ওকে বাঁচিয়ে নেয়। সাদিমিন এরপর বাংকে মারতে গেলে একটা সদ্য আনা গেমিং ডিভাইস দিয়ে সেলফ ডিফেন্স করতে গিয়ে নিজের বাবাকেই সে মেরে ফেলে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে আকস্মিক ঘটনায় সবাই জ্ঞানশূন্য হয়ে পড়ায় রুডি আরিসকে গাড়ি নিয়ে পাঠিয়ে দেয় পুলিশে খবর দিতে। বাং তার ভুলের জন্য দোষারোপ করে আলাদা হয়ে গেলে নেস ওকে সামলাতে যায়, কিন্তু অন্যদিকে পার্দি কিছুক্ষণ পর জম্বিতে পরিণত হয়ে বাকিদের উপর হামলা করে। সারা বাড়িতে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হলে একে একে বাকিরা শিকার হতে থাকে, এবং একইভাবে নেসকে একজন অ্যাটাক করতে গেলে বাং ওকে কোনো মতে বাঁচিয়ে নিলেও বুঝতে পারে এদের মারতে হলে একমাত্র মাথায় টার্গেট করতে হবে। দুই তরফ থেকে বিপদে পড়লে রেহান, রুডি আর করিনা প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এদিকে নেস রেহানকে বাড়িতে না পেলে প্রাণ বাঁচাতে বাংয়ের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্রাইভার আরিসের শরীরে সাদিবিনের রক্ত ঢোকার পর সেও ধীরে ধীরে জম্বিতে পরিণত হয় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম প্রধানের সেরিমনিতে গাড়ি নিয়ে সোজা ধাক্কা মারে, যেটা ছিল মুভির একদম স্টার্টিং সিন। অর্থাৎ সাদিমিনের বাড়ির পর এখন মাস টার্গেট হবে প্রধানের বাড়িতে আসা অর্ধেক গ্রামের লোক, যেখানে রয়েছে রেহমানের গার্লফ্রেন্ড নিংশি। এদিকে রুডিরা পালিয়ে আসলেও পার্দি ওদের অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। তারা গাড়ির তলায় লুকিয়ে থেকে বাঁচার চেষ্টা করলে ট্রিক সফল হয়, কিন্তু আচমকা রুডির ফোনে নেসের কল আসলে আওয়াজ শুনে পার্দি তেড়ে যায় এবং টার্গেট করে রেহানকে। করিনা তাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করে গেলে আচমকা বৃষ্টি নামে এবং এরই সাথে হঠাৎ পার্দি স্লো ডাউন হয়ে যায়। এই বিষয়টা তোমরা মাথায় রেখো, কারণ বৃষ্টি বা জলের পরের দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখান থেকে বেঁচে ওরা প্রধানের কলা বাগানে লুকিয়ে পড়লে নেস কন্ট্যাক্ট করে ওদের থেকে লোকেশন চায়, কারণ বাং গ্রামের ছেলে হলেও এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না। বৃষ্টি থামলে রুডিরা প্রধানের বাড়ি সাহায্য পাওয়ার আশায় আসলে দেখে এইখানে সবাই আরিসের জন্য জম্বি ভাইরাসের শিকার হয়ে গেছে। তাই ওরা পালাতে গেলে আচমকা আরিস করিনার খুব কাছের একজন মানুষের উপর হামলা করে। সে করিনার মায়ের সমতুল্য ছিল। করিনা ওকে অনেক বাঁচানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না এবং তারা বেগতিক দেখে প্রধানের বাড়িতেই আশ্রয় নেয়। ততক্ষণে নেস সেখানে আসলে বোকামি করে গাড়ির হর্ন বাজিয়ে ওদের ডাকতে গেলে নিজের পায়ে কুড়ুল মারে, যার ফলে জম্বিরা ওদের দিকে ছুটে আসে। মানে কি লেভেলের মাথা স্ক্রু ঢিলে হলে মানুষ এমন কাজ করতে পারে। তো যাই হোক, ওই অবস্থায় রেহানকে ছেড়েই তাদের পালাতে হয় এবং এর সাথে জম্বিরা পুরো গ্রামকে তাদের শিকার বানাতে শুরু করে। এতক্ষণে প্রধানের বাড়ির সামনেটা ফাঁকা হয়ে গেলে আরিসের আনা সাদিমিনের গাড়ি করে রুডিরা পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, কারণ গাড়ি অ্যাক্সিডেন্টে অচল হয়ে গেছে। তখনই প্রধানের বাড়ি থেকে আরেকটা জম্বি ওদের তাড়া করলে কোনো রকমে এসে একটা ফাঁকা বাড়িতে ঢোকে, কিন্তু ওরা দুজন ঢুকে পড়লে জম্বি রুডির উপর হামলা করে এবং একটা পর্যায়ে রুডি ওকে মারতে সক্ষম হয়। এদিকে নেস ছেলেকে না পেয়ে একেবারে পাগল হয়ে গেছে এবং সে কন্টিনিউ কল করার সাথে বাংকে বিরক্ত করতে থাকলে ওদের গাড়ির সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার ওদের ফেলে চলেই যেত, কিন্তু গাড়ি ভর্তি লোকের জন্য তাকে দায়বদ্ধতার খাতিরে নিচে নেমে ওদের উদ্ধার করে। কিন্তু ভাগ্য সহায় হলো না, কারণ ট্রাক ভর্তি লোকের উপর জম্বির দল অ্যাটাক করে শিকার বানায়। ড্রাইভার ওদের কথা না শুনে ব্যাপারটা সামনে গিয়ে দেখতে গেলেও সে বেঁচে ফেরে না। মোট কথা, যত সময় গড়াচ্ছে জম্বি আউটব্রেক তত বড় আকার ধারণ করছে। এই সব কিছু থেকে অজানা করিনা রুডির ক্ষতস্থানের জন্য কাপড় জোগাড় করতে অন্য রুমে গেলে আচমকা রুডি লক্ষ্য করে ধস্তাধস্তির সময় জম্বি তার হাতে অজান্তেই কামড়ে দিয়েছে। অর্থাৎ সে আর কিছুক্ষণের মধ্যে জম্বি হতে চলেছে। রুডি ছেলেকে কাছে ডেকে শেষবারের মতন বলল, বাবা, হয়তো আমি তোমার মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া করি, কিন্তু তাকে বলে দিও আমি ওকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি তোমাকে। কথা দাও তুমি কোনোদিন মাকে ছেড়ে যাবে না। রুডি জম্বিতে পরিণত হওয়ার আগে ঘর থেকে বেরোতে গেলে সেই সুযোগ পেল না, ফলে সে রিহানের উপরেই হামলা করে বসে। করিনা কোনো মতে ওকে সরিয়ে পাশের রুমে ঢুকে বাঁচার চেষ্টা করলে রুডি ধাক্কা মেরে দরজা ভেঙে ঢুকতেই একটা লোহার শিক ওর শরীরের ভিতর ঢুকে যায়। তবে রুডি মরে না, ওই অবস্থাতেই আটকে রইল। এদিকে থানায় দেখা যায় পুলিশ কিছু বেআইনি বাজি বাজেয়াপ্ত করেছে। তারা এইটা নিয়ে কি করবে পরামর্শ করছিল। এমন সময় নেস আর বাং সাহায্য চাইতে পৌঁছয়। তারা ওদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে গ্রাম থেকে বেঁচে পালাতে বললে পুলিশরা বাইরের অবস্থা গিয়ে দেখে চমকে যায়।
কারণ তারা দেখে দূর থেকে একদল জম্বি তাদের দিকে তেড়ে আসছে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে বেশ কয়েকজন তাদের শিকার হয়। তারা বুঝতে পারে এটা আপৎকালীন পরিস্থিতি, তাই রেহমানকে নিকটবর্তী থানায় ইনফর্ম করতে বলে। ততক্ষণে করিনা যখন রেহানকে নিয়ে পালানোর প্ল্যানিং করছে, এমন সময় সেখানে ঢোকে নিংশি। ওকে দেখে এরা তো অবাক। আসলে নিংশি প্রধানের বাড়ি থেকে বেঁচে কোনো মতে এখানে এসছে, কারণ এইটা ওর বাড়ি। ও জানেও না রেহমান আদৌ বেঁচে আছে কিনা। নিংশি এখনও ভাবছে এটা জিনদের কাজ, কিন্তু পাশের ঘরে রুডিকে ওই অবস্থায় দেখে এবং করিনার কথা শুনে বুঝতে পারে ইন্দোনেশিয়াতে জিন বাদেও অন্য সিনেমা হয় এবং এইখানে জম্বি ভাইরাসের আউটব্রেক হয়েছে। নিংশি বাড়ি এসে রেহমানকে কল করে পুরো বিষয়টা জানায়, কিন্তু কিভাবে হয়েছে সেটা কেউ জানতে পারে না। তখনই সিনিয়র অফিসার জম্বির কামড়কে ভিতরে ঢুকলে সেও পার্শ্ববর্তী ব্রাঞ্চে ইনফর্ম করে জম্বিতে পরিণত হয়। রেহমান প্রথমে বাংদের কথা না বুঝে স্যারকে বাঁচাতে গেলে পরক্ষণেই ভুল ধারণা ভেঙে স্যারকে জেলে আটকে প্রাণ বাঁচায়। ইতিমধ্যে বাকি জম্বিরা থানায় ভিড় করতে শুরু করেছে, আর ওইদিকে নেসও জানে না যে বাকিরা বেঁচে আছে কিনা। সবাই ভাবছে কেউ হয়তো তাদের সাহায্য করতে আসবে। তখনই করিনার কল আসলে তারা কোথায় আছে এবং রুডির সাথে কি হয়েছে সব জানায়। নেস এই কথা জানার পর কি বলবে ভেবে পায় না। ডিভোর্সের জন্য ভাবলেও তার মনে এখনও রুডির প্রতি ভালোবাসা ছিল। বাং আর নেস কথা দেয় যাই হয়ে যাক, পাশের থানা থেকে হেল্প আসতেই তারা ওদের বাঁচাতে যাবে। ততক্ষণে ভিড় বাড়তে শুরু করেছে। থানার দরজা ভেঙে ফেলার উপক্রম। কোনো রকমে 3 জন দরজা ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। তখনই খবর এলো পাশের থানার পুলিশ ওদের বাঁচাতে এসে মারা পড়েছে, অর্থাৎ বাঁচার কোনো রাস্তাই নেই। রেহমান ছাদ থেকে এই দৃশ্য দেখে অবাক, অর্থাৎ করিনাদের বাঁচাতে যাওয়া এক প্রকার দুষ্কর। এই কথা নেস করিনাদের জানালে কথা বলার সময় দুজনের মনে পড়ে যায় ছোটবেলায় গ্রামে বন্যার কথা। তখনও তারা এমনভাবে সারভাইভ করেছিল। করিনা ওর ভুলের জন্য ক্ষমা চাইলে নেস বলে, আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে রিয়ানের খেয়াল রাখিস। ফোন রাখতেই মাইকে ভেসে এলো মসজিদ থেকে নামাজের আওয়াজ। এটা শুনে বেশ কিছু জম্বি থানা থেকে বেরিয়ে মসজিদের দিকে ছুটতে শুরু করে। এই অদ্ভুত দৃশ্য দেখে রেহমানের মাথায় একটা বুদ্ধি আসে। তাদের থানায় যত বাজেয়াপ্ত করেছিল সেইখান থেকে একটা রকেট এনে ফাটালে জম্বিগুলো সেই আওয়াজ লক্ষ্য করে ছুটতে থাকে, অর্থাৎ আওয়াজের মাধ্যমে তাদের বিভ্রান্ত করা সম্ভব। আর এই বুদ্ধি খাটিয়ে তাদের যেমন করেই হোক রাস্তায় রাখা রেহমানের বাইক অবধি পৌঁছতে হবে। তারা সিদ্ধান্ত নেয় সূর্যাস্তের পরে বেরোনোর, এতে কিছুটা হলেও সুবিধে। তবে বাকি পুলিশ ফোর্সের জন্য অপেক্ষা করা সম্ভব নয়, কারণ এই দরজা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই বেরোনোর আগে সবাই সেফটি গার্ড ও বন্দুক নিয়ে রেডি হয়। রেহমান নিংশুকে জানিয়ে দেয় যে তারা আসছে। এইবার প্ল্যান মতো রেহমান দরজা অল্প ফাঁক করে রকেট ছাড়তে গেলে সেটা ভুলবশত ভিতরেই পড়ে গেলে রকেটের আওয়াজ শুনে সব জম্বি আবার দরজার সামনে চলে আসে। তখন রেহমান সময় নষ্ট না করে মাল্টি শুটার বাজি ব্যবহার করে তাদের বিভ্রান্ত করতে সফল হলে তারা এই সুযোগে বাইকের সামনে চলে আসে। কিন্তু উল্টো দিকে আরও একটা জম্বির দল আসলে তারা ফেঁসে যায়। এখন 2 দিক থেকেই সমস্যা। জম্বিদের ক্রমাগত আক্রমণে তারা দুদিক থেকে স্যান্ডউইচ হয়ে গেলে বন্দুক ইউজ করে যেইভাবে হোক ঠেকাতে চেষ্টা করে। তারা বুঝতে পারছিল কোনো মতেই তাদের পক্ষে বাইক অবধি পৌঁছানো সম্ভব হবে না। অন্যদিকে রুডি নিজেকে মুক্ত করে দরজা ভাঙার চেষ্টা করলে বাইরে থেকে জম্বির দল নিংশির বাড়ি ঢোকার চেষ্টা করে। একসময় জানলা প্রায় ভেঙেই ফেলেছিল, আর তখনই মিরাকেলের মতো আকাশে মেঘ গর্জন করে প্রবল বৃষ্টি নামলে জম্বিরা স্লো ডাউন হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে নেসরা কোনো মতে বেঁচে যায়। এই জন্যই একটু আগে বলেছিলাম বৃষ্টির ব্যাপারটা মাথায় রাখতে। ততক্ষণে সুযোগ পেয়ে করিনা নিংশির বাইকে চেপে রুডির থেকে বেঁচে পালিয়ে যায়। তবে খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ বৃষ্টি আচমকা থেমে যাওয়ায় জম্বি রেহমান আর বাংয়ের উপর অ্যাটাক করলে ওরা নেসকে গাড়ি আনতে বলে প্রাণে বাঁচাতে ক্ষেতের দিকে দৌড় লাগিয়ে পিছনের রাস্তা দিয়ে থানায় ঢুকে পড়ে। নেসের খেয়াল পড়ে সকালে সে ট্রাকের উপর। সে বাঁচার জন্য ওটায় চড়ে বসলে জম্বিরা তাকে বাইরে থেকে ঘিরে ধরে, কিন্তু লাভ সেরকম হলো না, কারণও ভালোভাবে গাড়ি চালাতে পারে না। তখনই দেখা যায় কিছুটা দূরে গাড়ি নিয়ে এসে পড়েছে করিনা। ওরা বাইক থামিয়ে গাড়িতে কে আছে দেখার চেষ্টা করলে বাইক আর স্টার্ট নেয় না। নেস ওদের দিকে হর্ন মেরে সিগন্যাল দিলেও অনেক লেট হয়ে যায়, কারণ ততক্ষণে জম্বিরা ওদের দিকে ছুটতে শুরু করেছে। আর তখনই শোনা গেল জমির দিকে একাধিক বাজি ফাটানোর শব্দ। আসলে নেস তাদের বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। ফলে সুযোগের সদ্ব্যবহার করে ওরা 3 জন গাড়িতে উঠতে যাওয়ার সময় একটা জম্বি অ্যাটাক করলে নিংশি তাকে মেরে সবাই গাড়িতে উঠে বসলে করিনা কোনো মতে গাড়ি স্টার্ট করে থানার দিকে নিয়ে যায়।
কিন্তু কিছু দূর যেতেই ব্রেক কাজ না করায় তারা একে একে জম্বিদের উড়িয়ে গাড়ির সোজা থানার দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। বাকিরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও বাঙের পা একটা ভারী জিনিসের তলায় আটকে যায়, অর্থাৎ গাড়ি না সরালে ওকে বের করা অসম্ভব। আর এখন গাড়ির বেহাল দশা, আর উল্টে আওয়াজ শুনে সব জম্বি সেখানে এসে পড়েছে, অর্থাৎ কোনোভাবে এখন পালানো সম্ভব নয়। তারা অনেক চেষ্টা করে বাঙের পা বের করার, কিন্তু জম্বিদের মারার সাথে তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠছে না, উল্টে অ্যামো শেষ হয়ে আসছে। কারিনা দেখে পিছনের রাস্তা দিয়ে পালানোর সুযোগ এখনও রয়েছে, কিন্তু সেইখানেও জম্বি আসতে কতক্ষণ। তাই কোনো উপায় না দেখে বাং বলে সে এতদিন পরিবারের কোনো কাজে আসেনি, বাবাও তাকে অকর্মণ্য বলে কোনো দিন ভালোবাসেনি, কিন্তু আজ তার সুযোগ এসছে পরিবারের জন্য কিছু করার। সে আজ অবধি বিপদ থেকে পালিয়ে বেরিয়েছে, কিন্তু আর নয়। এদিকে রেহমান তখনও জম্বিদের আটকে রেখেছে, কিন্তু অজান্তে নিংশি লকআপের দিকে চলে আসলে সেখানে আটকে থাকা সিনিয়র অফিসার তার হাত কামড়ে ইনফেক্টেড করে দেয়, অর্থাৎ নিংশির কাছে আর বেশি সময় নেই। রেহমান অফিসারকে মেরে নিংশিকে বাঁচাতে গেলে অ্যামো শেষ হয়ে আসলো, আর হয়তো বাঁচার কোনো আশা নেই। কিন্তু সে কথা দিয়েছিল নিংশিকে কখনো ছেড়ে যাবে না। ততক্ষণে একাধিক জম্বি দুজনের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, আর অন্যদিকে রুডি এসে বাংদের উপর হামলা করে। নেস আর বাং রুডিকে টেনে ধরলে রুডি নেসের হাতে কামড়ে দেয়, এবং কারিনা সবাইকে বাঁচাতে নেসের কথা অনুযায়ী রুডিকে শ্যুট করে। হাতে আর সময় নেই, জম্বিরা এসে পড়েছে। বাংয়ের পক্ষেও সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সাথে রেহমান এখনও নিংশিকে ছেড়ে যায়নি, কারণ সারপ্রাইজ দেওয়াটা যে এখনও বাকি রয়ে গেছে। রেহমান মৃত্যুর আগে পকেট থেকে বের করে নিংশির হাতে পরিয়ে দিল এনগেজমেন্ট রিং। তাদের দুজনের মুখে আর কোনো মৃত্যু ভয় নেই, কারণ তারা একে অপরকে দেওয়া কথা রেখেছে। এদিকে গাড়ি থেকে পেট্রোল লিক করতে শুরু করেছে দেখে বাং হাসি মুখে রেহানকে বলে, এই হিরো, সবার খেয়াল রাখিস, আর সবসময় মনে রাখবি, এ গেমার নেভার ডাইস। বাং সবাইকে পালাতে বলে হাতে জ্বালিয়ে নিল আতশবাজি। চেঁচিয়ে জম্বিদের বলল, আয়, এখনো গেমের ফাইনাল বস মরেনি। ওরা বেরিয়ে যাওয়ার সাথেই ঘটল এক বিশাল বিস্ফোরণ। থানাসহ পুরো জম্বিরা শেষ। দূর থেকে নেসরা দেখতে থাকে এই দৃশ্য। তিনজন বেঁচে ক্ষেত পেরিয়ে রাস্তার দিকে আসলে নেস থামে। সময় এসছে রেহানকে চির বিদায় দেওয়ার। তাকে বুকে জড়িয়ে বলে, শোন, নিজের খেয়াল রাখিস, আর কারিনা আন্টিকে কখনো দুঃখ দিস না, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। যাওয়ার আগে এসে কারিনাকে বলে, আমার দেওয়া কথা কিন্তু ভুলিস না। চললাম, আবার হয়তো কোনো একদিন ঝগড়ার মাঝে তোর সাথে দেখা হবে। এই বলে কারিনার পকেট থেকে বন্দুক নিয়ে চলে যায় ক্ষেতের দিকে। জ্বলন্ত জম্বিরা ধেয়ে আসছে ওদের দিকে। নেস কারিনাকে চিৎকার করে পালাতে বলে বাইকে উঠে বসতেই নেস বাজি ফাটিয়ে জম্বিদেরকে নিজের দিকে টেনে এগিয়ে যায় ক্ষেতের ভিতরে। তার মুখে বিজয়ের হাসি, এবং এরপরেই সকালে নতুন সূর্যোদয়ের সাথে নির্জন রাস্তা পেরিয়ে কারিনা অনেক দূর এসে পড়েছে। তাদের গন্তব্য এখন জাকার্তা। ওরা চলে যেতেই দেখা গেল পরদিকে এখনও শিকারের আশায় ঘুরতে। মুভির একদম শেষ দৃশ্য দেখানো হয় জাকার্তা শহর। ওয়ানি ওয়ারাস থেকে পাঠানো একটা স্যাম্পল মিসেস গ্রেসের কাছে এসছে। মনে আছে মুভির শুরুতে কোম্পানি থেকে দুটো স্যাম্পল পাঠানো হয়েছিল, একটা সাদিমিন আর একটা গ্রেসের জন্য। গ্রেস বাথরুমে যেতেই হঠাৎ হাজব্যান্ডকে দেখে বলে তার হঠাৎ বয়স কমে গেছে, এবং তখনই দেখা যায় টেবিলে রাখা রয়েছে ভাইরাসের স্যাম্পল। এবং এর সাথেই শেষ হয় আজকে জম্বি সার্ভাইভাল মুভি দ্য এলিক্সার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও এই মুভিতে তোমার সব থেকে পছন্দের চরিত্র কে। আর যদি বাংকে পছন্দ হয় তাহলে কমেন্টে লিখে দাও গেমার মামা।